ওটা একটু উঁচু করা লাগবে, একটু সাপড়া মতো, তো ওটা একটু উঁচু করা লাগবে। কয় ফিট আছে আপনার যেটা আছে? মানে বেশি না, ওটা মানে আপনি ভাবি গেছি মুরগি বসে, হ্যাঁ। তো মুরগিগুলো কথা বন্ধ করে দেবে। 8 ফিটের তো বেশি আছে, মিনিমাম তো 8 ফিট। না, হ্যাঁ 8 ফিট। 8 ফিট চলবে। না হতে পারে গাছে গরমের সময় একটু আস্তে উঠায় নেবেন একটু। মানে উঠায় দিলাম। 3-4 ডিগ্রি নিচে গাইতে ও এক সালা দিয়েছেন? জি, জি। আচ্ছা 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 আচ্ছা। দিয়ে মানে উপরে একটু উঠাই দিয়ে হ্যাঁ একটু রং টং করে নিয়ে হ্যাঁ, ওইটাই হবে ইনশাল্লাহ। কত ফিট বাই কত ফিট? ওটা আছে মোটামুটি মনে হয় 20 ফিট বাই 12 ফিট। আলহামদুলিল্লাহ, একদম সুন্দরভাবে হবে। ওখানে আমরা আরও কিছু করতে পারবো। এক্সাম্পল যেমন ওয়াশিং পাউডার দিয়েছি, আমরা পরবর্তীতে এটার সাথে অ্যাড করব, বল পেনটাও অ্যাড করব, কারণ এটা একটা শিক্ষানা বিষয়টা। তাই দেখেন, যতই ডিজিটাল হোক, কম্পিউটার আমরা ইউজ করি, মোবাইল ইউজ করি, যাই কিছু করি, কিন্তু সিগনেচারটা আপনি কলমে দিতে হবে। পরীক্ষা দিতেছে সেটা কিন্তু কলমেই দিতেছে। কলমের ব্যবহার আছে এবং থাকবে যুগে যুগে। তাই কলমটা চলতেছে। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টির 50,000 বছর আগে যখন আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করছে, তখন কিন্তু আল্লাহ কলম দিয়া কলমরে নির্দেশ করছে যে লেখো। কলম নামে একটা সূরা আছে পবিত্র কোরআনে, তাই না? তাহলে আলহামদুলিল্লাহ, আমি লক্ষ্য করি শুকরিয়া আল্লাহর দরবারে যে আমি যখন ফার্স্ট আরম্ভ করি, আমার হাতে করি বল পেন মেশিন দিয়ে, বল পেন এবং বল পেন মেশিন দুইটাই একসঙ্গে আরম্ভ করি। এখন কয়েকশো আইটেমের মেশিনারিজ। তাই আসলে যে ব্যবসা হলো, যে কোনো ব্যবসা আপনি করবেন নিয়তটা ঠিকঠাক রেখে, যে আসলে আমার নিয়াত একেবারে মানে যদি আপনি আমার কাছে একটা টাকা না নিয়েও যদি আপনি মেশিন দেন, আমি যদি মারাও যাই, আপনার ভাবি এমন একটা লোক। ওই ইয়েতে ছিলাম আমি, যমুনা ব্রিজে ছিলাম হচ্ছে কত সালে 2007 সালের দিকে, ফ্যামিলি নিয়েছিলাম। তো ওষুধের দোকানে 250 টাকা পাবে, আমি না দিয়ে চলে আসছিলাম। ওই সময় মানে দোকান খোলা ছিল না, আমরা চলে আসছি হঠাৎ করে। আসাতে সেই টাকাটা এখনও আমাকে মাঝে মধ্যেই বলে গেছে, তুমি ওই এলাকায় গেলেই ওই টাকাটা দিয়ে আসবা। তার মোবাইল নাম্বারটা যদি আমার কাছে থাকে, তাহলে আমি তার সাথে যোগাযোগ করে দিয়ে আসতে দিই। যাক ইনশাল্লাহ, তাইলে আমি আপনার বাজেট যেটা আছে আমি তার চেয়ে আরও বেশি কিছু দিয়ে দিব। আপনি ব্যবসা করেন এবং আপনি ব্যবসা করে আমাকে মাসে মাসে সেটা দিলেই হবে ইনশাল্লাহ। যে আসলে ব্যবসা হলো একটা কমিটমেন্ট। জি। দেখেন, নবী রাসূল পৃথিবীতে যারা আসছেন ম্যাক্সিমাম ওনারা ব্যবসা করেছেন। আমাদের প্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করেছেন। আর ব্যবসা তারপরে একটা জিনিস কি, আমি একটা জিনিস লক্ষ্য দেখছি যে যে কোনো প্রোডাক্টের মাল তৈরি না করলে পারে পয়সা বানানো যায় না। না 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 না। আপনি একটা মুদিখানার দোকান দিয়ে বসে থাকবেন, আপনি কী হবে, জাস্ট নিজের ফ্যামিলিটা চলতে পারে, কিন্তু কিছু করা সম্ভব না ওটা দিয়ে। না, ওটা আসলে ওটা একটা সীমিত আকারে। হ্যাঁ। আর এখন যেটা চিন্তা করেছি ম্যানুফ্যাকচারিংটা, এটা কিন্তু দেশব্যাপী। আপনি শুধু দেশব্যাপী না, আপনি চাইলে বিশ্বব্যাপীও করতে পারেন। বলে কীভাবে? বাংলাদেশে কি এমন কোনো কোম্পানি নাই যেটা দেশের বাইরে যাচ্ছে? প্রাণ, ফ্রেশ, এরকম অসংখ্য কোম্পানির প্রোডাক্ট বাইরে যাচ্ছে। মানে আমি লাইব্রেরিয়াতে, কিন্তু লাইব্রেরিয়ার কোনো এম্বাসি নাই। মিশনে গেছিলাম তো আপনি? হ্যাঁ, লাইব্রেরিয়াতে সেখানে প্রাণ কোম্পানি সরিষার তেল এবং ঝালমুড়ি পাইছে তাহলে বাংলাদেশে, একদম বাংলা লেখা আছে। অসংখ্য আইটেম এখান থেকে বাংলাদেশ থেকে যাচ্ছে। 20,000 কিলোমিটার দূর, কিন্তু চিন্তা করছেন 20,000 কিলোমিটার দূরে বাংলা প্রোডাক্ট চলে গেছে। না, সরি, তাহলে 2000 কিলোমিটার। 2000। তাই আমি আর আপনি কেন পারবো না? ইনশাআল্লাহ আমরাও পারবো। 2000 না তো 20,000 না, 20,000 কিলোমিটার। যাই হোক, কম বেশি। আজকে দেখলাম যে ইয়াতে ইটালি হলো প্রায় 10,000 কিলোমিটার। ইটালি রোম তাহলে শহরটা, 20,000 কিলোমিটার। ইটালি রোম শহরটা 9,500 কিলোমিটার সম্ভবত। প্লেন ধরেন আপনার ঘন্টায় 900, 950, 800, 850, 900 কিলোমিটার দিকে চলে। হ্যাঁ। আর 22 ঘন্টা সময় লাগে। বাংলাদেশ থেকে যেতে। হ্যাঁ, তাহলে ঠিক আছে আপনার। এক জায়গায় ল্যান্ড করে শুধু তেল নেওয়ার জন্য। এটা আছে আপনার জর্ডানে। তা ঠিক আছে। আরেকটা হাদিস আপনাকে, যেমন আমাদের প্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এটা আর কারো বেলায় বলে নাই, যে সৎ আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী, রাসূল, সিদ্দিকানদের সাথে। এটা কিন্তু কোনো ফ্যাশন লোকের কথা বলে নাই। দেখেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। হালাল এবং সত্য করেছেন। তারপরে রিজিকের